নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্চিদ্র আধার, বাতাসেও এক অদ্ভুত রহস্যের ছোঁয়া। এমনি এক পবিত্র রজনীতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হঠাৎ ঘুমের মধ্যে তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। নবীর প্রতি স্বপ্নাদেশ ওহীর সমতুল্য, তাই তিনি ভোরবেলা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন। ঘুমের ভেতরে আবার ভেসে আসলো অলৌকিক সেই কণ্ঠস্বর। কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। তিনি এবারেও দ্বিধাহীন মনে আরও 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। তবুও শান্তি এলো না তার মনে। তার হৃদয়ের গহীনে যেন কিছু বলছে, মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। অতঃপর তৃতীয় দিন তিনি যখন আবার বিছানায় শায়িত, তখন আবার ভেসে আসলো সেই ঐশ্বরিক কণ্ঠ, যেন তাকে ডেকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করো। পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, তবুও কেন মনে হচ্ছে এই কুরবানি যেন কবুল হয়নি? তবে কি আল্লাহ তাআলা আমার নিকট থেকে অন্য কিছু চাইছেন? ইব্রাহিম আলাইহিসসালাম গভীর চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, সবচেয়ে প্রিয় বস্তু কে বা কি হতে পারে? তখনই তার হৃদয় কেঁপে উঠল। সবচেয়ে প্রিয় তো তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম। হ্যাঁ, সেই পুত্র যাকে তিনি বার্ধক্যের শেষ প্রান্তে পেয়েছেন। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 86 বছর, তখনই তার গৃহে জন্ম নিয়েছিলেন ইসমাইল আলাইহিসসালাম। বার্ধক্যের এই সন্ধিক্ষণে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণের প্রিয় ধন, তার জীবনের আশা ভরসা এবং তার বংশধারা রক্ষার একমাত্র আশ্রয়। কিন্তু যখন আল্লাহ তাআলা এই প্রিয় সন্তানকেই কুরবানি করার নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে একটু উদ্বিধার জন্ম নিল না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে, তবে আমি বিন্দুমাত্র পিছু হাঁটব না। আল্লাহর মহাব্বত এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না। এরপর আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন। যেমন ভাবনা তেমন কাজ। ভোরবেলায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছুরি ও কিছু রশি নিলেন। অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরার গৃহে গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে অতঃপর তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক হজরত ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও। আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। হজরত ইসমাইল আলাইহিসসালাম ছোট থেকেই পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছেন। তিনি কখনো বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের ছায়া। আজ হঠাৎ বাবার ডাকে এমন এক দাওয়াতের আমন্ত্রণে তার হৃদয় আনন্দে ভরে উঠল। তড়িঘড়ি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন, আম্মাজান, আপনি জানেন, আব্বাজান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন। আম্মাজান, আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা পরিয়ে দিন। আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব। আম্মাজান, আমার আর তরসাইছে না। বিবি হাজেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনেও আনন্দের ঢেউ খেলে গেল, কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা শঙ্কা ভর করল। তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, সত্যিই কি বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন। অতঃপর বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হাজেরা, তুমি ঠিকই শুনেছ। তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও। আমি তাকে নিয়ে একটি স্থানে দাওয়াতে যাব। প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী হয়েও বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন। কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটি সঠিক এবং বাস্তবসম্মত ছিল। কেননা তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন।
এরপর বিবি হাজেরা পুত্র ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে এবং সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বিবি হাজেরা বললেন, হে আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্যও তাকে আমার দৃষ্টির আড়াল হতে দিইনি। হে আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই তাকে আপনার চোখের আড়াল করবেন না, যতক্ষণ না আপনি ইসমাইলকে নিয়ে আমার কাছে ফিরে আসছেন। ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকব, আমি প্রতীক্ষায় থাকব, আপনাদের পথের দিকে চেয়ে, আপনাদের আগমনের আশায়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথাগুলো শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। তার হৃদয়ে এক অস্থির তুফান বয়ে যাচ্ছিল। তার মুখে কোনো কথা ফুটে উঠছিল না, চোখের কোনায় জমে থাকা অস্ত্র যেন বেরিয়ে আসতে চাইছিল। কিন্তু তিনি তার সেই অস্ত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চেপে রেখেছিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন। অভিশপ্ত ইবলিশ যখন দেখতে পেল মানবজাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য তার একমাত্র পুত্রকে কুরবানি করার দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছেন, তখন এটা তার সহ্য হল না। সে বলতে লাগল, হায় আফসোস, আমি ইবলিশ, আমি মানুষের শত্রু আল্লাহর অবাধ্যতার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং আজীবনের জন্য জাহান্নামী হয়ে গেছি। অথচ এই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে, এটা আমি কিভাবে সহ্য করব? এটা কখনোই হতে দেওয়া যাবে না, ইব্রাহিমকে বাধা দেওয়া হবে। কিন্তু ইবলিশ কখনই বুঝতে পারেনি যে আল্লাহর ইচ্ছা মানুষের মধ্যে অন্তরাত্মার বিশ্বাসের গভীরতা এবং আত্মত্যাগের শক্তি বৃদ্ধি করে। সে মনুষ্যত্বের শক্তি এবং আল্লাহর প্রতি ভক্তির প্রগাঢ়তা সম্পর্কে অবগত ছিল না। সে ইব্রাহিম এবং তার পুত্রের মধ্যকার সম্পর্কের দৃঢ়তা এবং ঈমানের গভীরতাকে বুঝতে পারেনি। সুতরাং ইবলিশ নানা জাদুটনা করে তাদের পথ রুদ্ধ করতে চাইল। সে নানা ধরনের কৌশল অবলম্বন করল। কখনো পাহাড় থেকে বড় একটা পাথর ফেলে ধ্বংস করার চেষ্টা করল, কখনো তীব্র ঝড় উঠিয়ে তাদের চলাচল ব্যাহত করল। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চললেন। তাই শয়তান, অভিশপ্ত ইবলিশ ছদ্মবেশে হাজেরার কাছে ছুটে গেল। সে বলল, হে হাজেরা, জানো কি ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? হাজেরা বললেন, তিনি তো তাকে এক দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিশ হেসে বলল, না না, ইব্রাহিম তাকে জবেহ করতে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাকে আদেশ দিয়েছেন যেন সে তার পুত্রকে কোরবানি করে। বিবি হাজেরা তখন উত্তরে বললেন, যদি আমার পুত্র ইসমাইলকে আল্লাহ বেছে নিয়ে থাকেন তার পথে উৎসর্গের জন্য, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছু হতে পারে না। এমনকি যদি আল্লাহ হাজার সন্তান দিতেন, তবুও আমি খুশি মনে তাদের তার রাস্তায় উৎসর্গ করে দিতাম। তুমি কে তা আমি বুঝে গেছি। তুমি সেই ইবলিশ, সেই ধোঁকাবাজ শয়তান। আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাইছি। বিবি হাজেরার ঈমানের দৃঢ়তা দেখে ইবলিশ পালিয়ে গেল। এরপর সে ছুটে গেল ইসমাইল আলাইহিস সালাম এর কাছে। বল, হে বালক, জানো তোমার পিতা কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে? ইসমাইল বললেন, হ্যাঁ, তিনি আমাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি আদেশ করে থাকেন তাহলে এতে আমার কোনো আপত্তি নেই। আমি আল্লাহর পথে শহীদ হতে রাজি আছি। আমি তার আদেশ মান্য করতে এসেছি। ইবলিশ এবারও হেরে গেল। এমন একটি শিশু যে নিজের প্রাণও আল্লাহর রাস্তায় দিতে প্রস্তুত, তার সামনে ইবলিশ কতটা অসহায়। অবশেষে মিনার পাহাড়ের উপর তারা পৌঁছালেন। সেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছুরি বের করে নিলেন। তখন তিনি পুত্র ইসমাইলের কাছে গেলেন। তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে পিতা, আপনি কি করতে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, আল্লাহ আমাদের পরীক্ষার জন্য আমাকে তোমাকে কুরবানি করতে বলেছে। আমি তোমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তুমি কি এতে রাজি? তখন ইসমাইল আলাইহিস সালাম বিনীত কণ্ঠে বললেন, হে আমার পিতা, আল্লাহর ইচ্ছা সর্বোচ্চ, আমি আল্লাহর আদেশ মেনে তোমার সঙ্গে আছি। আমার জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে আমি প্রস্তুত, আব্বাজান। আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কিন্তু জবাই করার আগে আপনার কাছে আমার কিছু আরজি আছে। দয়া করে আপনি আমার আরজিগুলো রক্ষা করবেন। ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রকে বললেন, বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, জবাই করার পূর্বে আমার হাত পা ভালোভাবে বেঁধে নিবেন। আমি দেখেছি জীবজন্তু জবাই করলে তারা মৃত্যুর যন্ত্রণায় হাত পা ছোটাছুটি করে।
আমিও যদি মৃত্যুর যন্ত্রণা হাত পা নাড়াচড়া করি, যদি কোনো কারণে আপনার শরীরে গিয়ে লাগে, তাহলে আমার বেয়াদবি হবে। আমি চাই না মৃত্যুর পূর্বেই আমি আপনার সাথে কোনো বেয়াদবি করি। দ্বিতীয়ত, চোখ কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে নিবেন, কারণ আমার মুখের দিকে তাকালে আপনার মনে দয়া জাগতে পারে, আর আমি চাই না এই দয়ার কারণে আপনি আল্লাহর আদেশ পালনে সামান্যতম বিচ্যুত হন। তৃতীয়ত, আমার জবাহের পর আমার রক্তমাখা জামা কাপড় আম্মাজানের কাছে দিয়ে বলবেন, এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেশতে একসাথে থাকব, এবং আল্লাহর হুকুম পালন করতে পারায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে বলবেন ও আমার জন্য দুঃখ না করতে। পুত্রের এইসব কথায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর হৃদয় ভরে গেল। তিনি আস্তিনের নিচে থেকে দড়ি ও ছুরি বের করলেন। এবার তিনি ইসমাইল আলাইসাল্লাম এর হাত পা বেঁধে, চোখে কাপড় বেঁধে, হাতে ছুরি নিয়ে প্রস্তুত। আল্লাহ হুকুম পালন করতে দৃঢ় প্রতিজ্ঞা, পৃথিবীর কোনো বাধা তাকে আজ বাধা দিতে পারবে না। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হলেন এবং তারা তাজবি ও আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে লাগলেন। এই সময় ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রের গলায় ছুরি চালাতে যাচ্ছেন। এই সময় আল্লাহতালা ছুরিকে আদেশ করলেন, তুমি ইব্রাহিমের একটি পশমও কাটবে না। যদি কাটো তাহলে তোমার জন্য জাহান্নামের আগুনে নির্ধারিত হবে। তখন হরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রের গলায় আল্লাহ হুকুম ছুরি চালাতে লাগল। কিন্তু ছুরি আল্লাহতালা আদেশ ইসমাইল আলাইহিসসালাম এর একটি পশমও কাটল না। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি তোমার বিশ্বাস এবং ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছ। ইসমাইলের পরিবর্তে কুরবানি হিসেবে একটি বড় রুমাল দিয়ে আবিত একটি সুন্দর মেষ পাঠানো হল। এই মেষটিই ছিল আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা সফল হওয়ার পুরস্কার। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মেষটিকে আল্লাহর পথে কুরবানি করলেন। প্রিয় দর্শকবৃন্দ, এভাবেই মানবজাতির ইতিহাসে কুরবানির আদর্শ স্থাপন হল। আল্লাহর প্রতি সম্পূর্ণ ভক্তি, আত্মত্যাগ এবং বিশ্বাসের নিদর্শন হয়ে এ ঘটনা বিশ্ববাসীর জন্য আজও অনুপ্রেরণার উৎস। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যা কিছু ত্যাগ করা যায়, সেই শিক্ষা আমাদের সকলের জন্যই প্রযোজ্য। আসুন আমরা সবাই এই মহান নবীর শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবন আল্লাহর পথে উৎসর্গ করি। আল্লাহ আমাদের সকলকে তার রাস্তা প্রদর্শন করুন। আমিন।